আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে হচ্ছে 2 4 তারপরে হচ্ছে 6 8 এরকম যদি থাকে, মানে আমার যদি হচ্ছে ইভেন নাম্বারগুলো থাকে, জোড় নাম্বারগুলো থাকে, তাহলে আমাদের জোড় সংখ্যাটা শেষে কি হবে? যদি আমি 10 পর্যন্ত দিই, মানে আমার যদি n এর মান আমি 10 দিই, তাহলে কিন্তু আমরা 5টা সংখ্যার যোগ করতেছি। কি কি? 2 4 6 8 10, এই 5টার কিন্তু যোগ করতেছি। তো আমার এখন বলছে যে এটা করা হচ্ছে বিজোড় সংখ্যাগুলার, মানে আমি যত পর্যন্ত দেবো সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যাগুলার হচ্ছে যোগ করতে বলছে। তো এটা যদি আমরা একটু দেখি, এটাও একদম ইজি। আমরা এর আগে এর লজিকটা দেখছি যে আমরা এটা কিভাবে করব। এখানে আমরা হোয়াইট বোর্ডে দেখছি যে আমরা ইনক্রিমেন্ট সম্পর্কে জানছি, এবং আগেরটাতে দেখছি যে আমরা i ইকুয়ালস টু হচ্ছে i প্লাস 2 আকারে, মানে একের পর এক। জাস্ট ইনিশিয়ালাইজের ব্যাপারটা হচ্ছে এখানে আলাদা, সেটা আমরা কোড করতে করতে দেখব। কোড করতে গিয়ে তো আমরা শুরু করি। আচ্ছা, আমি স্ট্রাকচার তৈরি করে নিলাম সি ফাংশনে, সি প্রোগ্রামিং এর। তো হচ্ছে ইন্টিজার আমরা নিলাম i n, এবং হচ্ছে কি সাম ইকুয়ালস টু হচ্ছে 0, মানে সামের মানটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিলাম 0 তে। বললাম যে আগে কিছু ছিল না, একদম 0। আচ্ছা, আমি এখন ইউজারকে বলবো যে তুমি হচ্ছে প্রিন্ট করো, তুমি এন্টার দাও। এন্টার দিতে বলবো, আমি বলবো যে এন্টার দা নাম্বার অফ n এর মানটা এন্টার দিতে বলবো। তো এটা আমি এখন স্ক্যান আপ করে এন্টার নিব। কিভাবে এন্টার নিতে হয়? %d ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম, দেন %n। আমি কিন্তু ইনপুট নিয়ে নিচ্ছি অলরেডি। ওকে, ইনপুট কিন্তু আমি নিয়ে ফেলছি। এখন কিন্তু ইনপুট নেওয়া ছাড়া আমার কোড কিন্তু অন্য কোনো কাজ করবে না, এটা ভালোভাবে দেখা যাবে এখানে। এই যে দেখেন, আমি যদি 2 দিই, জাস্ট ইনপুট নেবে, আর কোনো কাজ করবে না। তো আমি এখনো ব্রেইনটা দিইনি কোডের। ব্রেইনটা কি? আমি ফর লুপের মাধ্যমে দিব। ফর লুপটা যদি আমি চালাই, তাহলে 3টা আমার স্টেটমেন্ট দিতে হবে এখানে। তো স্টেটমেন্টের এখানে এসে আমার একটু বুঝতে হবে যে 1 3 5 7 এভাবে যদি থাকে, তাহলে আমার কোথা থেকে শুরু করতে হবে। তো আমি এর আগে কিন্তু জোড়টাতে কি বলছিলাম যে i এর মানটা আমি ইনিশিয়ালাইজ করে নিব 0 থেকে, কারণ 0 থেকে যদি 2 ঘর বাড়ে তাহলে হচ্ছে 0 1 2 হয়, রাইট? তারপর আবার 2 ঘর বাড়লে 3 4 হয়, এভাবে হয়। বাট আমি যদি বিজোড়ের ক্ষেত্রে দেখি, 0 থেকে নিলে কিন্তু হইতেছে না। আমি যদি 1 থেকে নিই, তাহলে কি হবে? 1 2 3, তারপর আবার 2 বাড়লে 4 5, এভাবে হবে। সো ইনিশিয়ালাইজ করতে হবে i এর মানটা 1। ওকে, তো i এর মান 1 করলাম, দেন লেস দেন ইকুয়ালস টু হচ্ছে করলাম হচ্ছে, আমি কন্ডিশনটা দিয়ে দেব যে n এর সমান অথবা ছোট হবে। মানে আমি যদি 10 দিই, তাহলে আলটিমেটলি 1 3 5 7 9 এভাবে হবে। 10 এর আগে পর্যন্ত যতগুলা বিজোড় সংখ্যা আছে সে নিয়ে নিবে। তো i এর মানটা এখন এখানে দেখবো যে i ইকুয়ালস টু হচ্ছে i প্লাস, মানে ইনক্রিমেন্ট হবে 2 ঘর করে, প্লাস 2। ওকে, এটা কিন্তু আমি দেখলাম। ওকে, এখন আমি বলবো যে তুমি সাম করো, সামটা নিবা তুমি সাম প্লাস হচ্ছে i করে। এটা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন হচ্ছে যে সাম আমি নিলাম, সামের মান কিন্তু প্রথমে কি ছিল? 0 ছিল, রাইট? 0 কে আমি ইনিশিয়ালাইজ করছি। আমি চাইলে এখানে ইনিশিয়ালাইজ নাও করতে পারতাম, তবে 0 করে নিলে এটার কোনো ধরনের প্রবলেম হয় না, যে বড় বড় যখন কোড করতে যাবো তখন আর প্রবলেম হবে না। তো 0 করে নিলাম, 0 করে নিয়ে কি করলাম যে সাম তুমি হচ্ছে i কে নাও প্রথমে। তো প্রথমে হচ্ছে 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? এখানে সামে এসে 1 যোগ হবে, মানে 1টা এখানে এসে স্টোর হবে আর কি। তারপরে আবার এখানে যাবে, গিয়ে বলবে যে হচ্ছে তারপরে সেকেন্ড যে ইয়েটা, যে 1 এর থেকে 2 যদি আমি বাড়াই আবার, তাহলে কত হয়? 3। তো 3 এসে এই কন্ডিশনটা চেক করবে যে 3 কি n এর থেকে ছোট। তো আমি n এর মান যদি 10 দেই, 10 তো 3 এর থেকে ছোট, তাহলে ও বলবে যে তাহলে হচ্ছে তুমি আবার এখানে সাম করো, তুমি হচ্ছে 3 এর সাথে আগেরটার যোগ করো। আগে কত ছিল? 1, তাহলে কি আমার সামের এখানে এসে তখন স্টোর হবে 4। তো এইভাবে লুপ কাজ করে, ঠিক আছে? তো তারপরে আমি এখন প্রিন্ট দেব, প্রিন্ট এফ দিয়ে আমি কি করব? আমি বলবো যে %d বা টোটাল দিলেই একটু সুবিধা হয় বুঝতে। টোটাল হচ্ছে কত হয়? টোটাল হচ্ছে %d, এবং এটাকে এখানে বলে দিলাম যে সামটাকে তুমি আউটপুট করো। এখানে কিন্তু আমার ইয়েটা হয়ে গেছে, প্রোগ্রামটা হয়ে গেছে। আমি যদি এখন বলি যে 10 পর্যন্ত তুমি যোগ দাও, তো ও বলতেছে যে 25 আসে। তো আমরা একটু দেখি মিলায়া যে এটা আমাদের ঠিক আছে কিনা।
ক্যালকুলেটরের সাথে একটু মিলাই দেখি যে 1 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5 দেন হচ্ছে 7 এবং হচ্ছে 9। তো এটা দিয়ে আমার 25 আসতেছে, মানে আমার কোডটা ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন আছে যে আসলে আমি এটা এখানে নিচে না দিয়ে যদি আমি এইটা এই যে লুপের ভেতরে দিই প্রিন্টটা, তাহলে কি হবে? আচ্ছা আমরা একটু চেক করে দেখি কি হইতে পারে। আমরা এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেছি যে আমার এই টোটালটা কিভাবে আসতেছে, যে আমি যদি 10 পর্যন্ত দেই তাহলে এখানে টোটালটা 25টা এভাবে নিচে সুন্দর আকারে চলে আসতেছে। বাট আমি যদি এই যে প্রিন্ট আছে, প্রিন্ট ফাংশনটা যদি আমি এটার ভিতরে দিই, মানে আমি যদি টোটালটাকে কপি করে আমি যদি এখানে ভিতরে দিই তাহলে কি হচ্ছে দেখো, ভিতরে দিই এবং এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই তাহলে দেখেন কি আসতেছে। আমি যদি এখানে 20 দিই তাহলে দেখেন এই যে একের পর এক, মানে যে সে, আমি যদি এখানে নিউ লাইন দিই তাহলে আরো একটু ভালোভাবে বুঝতে পারবো যে এখানে একটু যদি আমি নিউ লাইনটা দিয়ে নিই তাহলে এখন দেখেন, এখন খুব সুন্দরভাবে এটা বোঝা যাবে যে আমি যদি এখানে 40ও দিই তাহলে এটা কিভাবে হচ্ছে যে টোটাল সে যতবার হচ্ছে লুপটা চালাইছে ততবার সে দেখাই দিছে যে প্রথম ধাপে হচ্ছে 1 প্রিন্ট করছি আমি, দ্বিতীয় ধাপে 4 করছি, দেন তৃতীয় ধাপে 9 করছি, এভাবে সে দেখাই দিচ্ছে। তো আমার এটা দরকার নাই, আমার জাস্ট গ্র্যান্ড টোটালটা লাগবে। এই জন্য আমি এটাকে প্রিন্ট আউট করে দিয়ে এটাকে চালু করে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে 500 দিই, তো 500 দিলেও কিন্তু আমার গ্র্যান্ড টোটাল এই যে আমার দিয়ে দিতেছে, এই যে ৬২,৫০০ আমার দিয়ে দিতেছে। তো এই হচ্ছে যে ব্যাপার। তো আশা করি সবাই বুঝতে পারছেন।